2 মাস হলো ওর হাতে কোনো টাকা নেই, ওদের ঘরে একবেলার খাবারও জুটছে না। আমাদের তাতে কি? যা পাও না তা দিতেই হবে। তোমার ভাই বলে আর কত সময় নেবে? ওর জঙ্গলটা তাহলে বাজেয়াপ্ত করো। ঠিক ঠিক তাই করো। আমি ভূত খেতে পেয়েছে, হাত অনেক দূরের পথ। গাছগুলো বিক্রি করতে যেতে হবে। যদি ভালো দর পাই তোমার আর ভূতের জন্য খেজুর নিয়ে আসবো। আমার বলতে খুবই খারাপ লাগছে, কিন্তু খাজনা নিতে পারোনি বলে কাশিম মিয়া তোমার জঙ্গলটা বাজেয়াপ্ত করেছে, আর তোমরা ওইখানে কাঠ কাটতে পারবে না। হায় হায়। কেঁদো না জুবেদা, কেঁদো না, কিছু একটা ব্যবস্থা করব। চল হাসান, আজ আমরা নীলবনে যাই। নীলবন তো ভয়ঙ্কর জায়গা। ওখানে তো শুনেছি দিনের বেলা মানুষ গুম হয়ে যায় ডাকাতের হাতে। তোমরা সাবধানে যাও। দুটোর পর সুলতান আমাদের দৌড়ার জন্যে বড় ইনাম ঘোষণা করেছে। করলে কি হবে? আমাদের এই গুহার সন্তান কেউ কোনোদিনও পাবে না। হা হা হা। চলো এইসব দুধ আমরা গুহার ভেতরে রাখি। চলো চলো, ধীরে না করে গুহা যাও। চিচিং ফাক, চিচিং ফাক, চিচিং ফাক, চিচিং বাদ, চিচিং বাদ, চিচিং বাদ। আব্বা, আমাদের দুঃখের দিন বুঝলো। চলো চলো তাড়াতাড়ি ওই গুহার মধ্যে ঢুকি। খোদা আমাদের অপর এত দিন পর মেহেরবান হয়েছে। ঠিক বলেছিস, কাঠ কাটতে কাটতে জান হয় রাত। খোদা আছেন, খোদা আছেন। কিন্তু হাসান, লোভে পাপ আর পাপের শাস্তি। আমাদের যতটা দরকার ততটাই নেব। আমি পুর তাড়াতাড়ি এসে দেখো, এখন আমরা এই দেশের সবচেয়ে ধনী। অনেক কাঠ পেয়েছে বুঝি? ও মা, এ তো মোহর। এত ধন কোথায় পেলাম? এক জীবনে এত ধন কল্পনাও করতে পারি না। তোমরা চুরি করেছো নাকি? চোরাই ধন বটে, কিন্তু আমরা চুরি করিনি। আমরা নীলবনে একটা গুহার মধ্যে বাদশাহী খাজানা হদিশ পেয়েছি। কিন্তু এত ধন মাপবে কি করে?
ভাইজান কাসিমের বাড়ি থেকে এক্ষুনি মাপার জন্য কোন কেচে আনছি, কিন্তু এই ধনের ব্যাপারে কিচ্ছু বলবো না। আমাদের গোপন কথা গোপনই থাকবে। চল। ঠিক বলেছ আমি। আমরা বলবো যে আমাদের চাল মাপার জন্য উট কেটা লাগবে। কাণ্ড দেখো, তুমি এখানে বসে আছো আর তোমার ভাই আলী মোহরের কারবার করছে। তাই নাকি? কি বলছো? আমার থেকে খুনকে ধার করে নিয়ে গেল চাল মাপার জন্য। আমি ভাবলাম এত চাল বাড়িতে, একটু আঠা লাগিয়ে দিলাম কুঙ্কের তলায়। আর এই দেখো, সেই কুঙ্কে ফেরত এসেছে, তলায় এই বাদশাহী মোহর আটকে আছে। সে কি? মর্জিনা, আব্দুল্লাহ, যাও তো আলীকে দেখিও। ভাইজান, কি হয়েছে? এভাবে হঠাৎ ডেকে পাঠালে? কি হয়েছে তুমি বলো আলী। এত সোনা, এত ধন সম্পদ তোমার মতো গরিব লোকের কাছে কোথা থেকে এলো? আমাদের খাজনা দিতে পারোনি আর বাদশাহী মোহর ওজন করছো। আমি কিচ্ছু লুকোতে চাইনি, তবে হ্যাঁ, একটা গুপ্তধনের সন্ধান আমি পেয়েছি। নীলবনে সেখানে মনে রেখো, 3 বার চিচিঙ্খা, চিচিঙ্খা, চিচিঙ্খা। আর ওরা কিন্তু 40 জন আছে। ধরা পড়লে কিন্তু সব শেষ। ওই তো সে কুয়াটা। কি যেন? চিচিং ফা, খুলছে খুলছে, চিচিং ফা, চিচিং ফা। এত ধন, এত সোনা, এই সব আমার হবে, এই সব আমার হবে। এইবার যাই, আবার কাল আসবো। কি জানো, কি জানো? আলু ফা, না 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 না, উচ্ছে ফা, উচ্ছে না তো, করলা ফা। কি ছিল, কি ছিল? হ্যাঁ, এবার মনে পড়েছে, পটল ফা। না না না, উচ্ছে না। এবার কি হবে? সর্দার, তোর ধরা পড়েছে। এই লোকটাই তাহলে তোকে আমাদের বাদশাহী মোহরগুলো চুরি করেছিল। একে উচিত শিক্ষা দিতে হবে। কাল রাত থেকে হুজুর বাড়ি ফেরেননি। বেগম খুব চিন্তায় আছেন, বুঝতে পারছেন না কি হয়েছে। শুনছিলাম নীলবনে কিছু আনতে গেছে। আর কিচ্ছু বলতে হবে না, সব বুঝতে পেরেছি। হাসান, আব্দুল্লাহ, আমার সঙ্গে চল। এই তো
হুজুরের ঘোড়াটা এখানেই আছে। চিচি খা, চিচি খা, চিচি খা। হায় হায়, কি হয়ে গেল? আমাদের লোভের ফল আমরা পেলাম। শুধু তাই নয়, কাল যখন সবাই এই ঘটনার কথা জানতে পারবে, আমাদের দুই পরিবারই খুব বিপদে পড়বে। আমি জানি কি করতে হবে। তোমরা কোনো চিন্তা করো না। আব্দুল্লাহ, আমার সঙ্গে চলো। তোমাদের কার জুতো সেলাই করতে হবে? বাবা মুস্তাফা, একটা খুব শক্ত কাজ আছে, তুমি কি পারবে? যদি পারো তাহলে এই বাদশাহী মোহর ইনাম পাবে। বাবা মুস্তাফা সেলাই করতে পারে না, এমন জিনিস এই পৃথিবীতে নেই। কিন্তু কাজটা তোমাকে গোপনে করতে হবে। আমরা তোমাকে চোখ বেঁধে নিয়ে যাব আর ফেরত দিয়ে যাব। তুমি কোনো প্রশ্ন করবে না আর কাউকেও এই ঘটনার কথা বলতে পারবে না। তুমি কি রাজি? কাজের জন্য তো এই মোহর যথেষ্ট, কিন্তু মুখ বন্ধ রাখার জন্য আরো একটা মোহর লাগবে। আমার সেলাইয়ের মান এতই ভালো যে কেউ বুঝতে পারবে না এখানে সেলাই করছে। মনে থাকে যেন বাবা মুস্তাফা, এই ঘটনার কথা কেউ যেন জানতে না পারে। আরে, লাশ গায়েব, তার মানে আমাদের এই গুহার সন্ধান আরো কেউ পেয়েছে। আমাদের খুঁজে বার করতে হবে এই লাশ কার বাড়িতে আছে। তোরা গ্রামে গিয়ে খোঁজ দে। আরে, এ তো বাদশাহী মোহর, তুমি এটা কোথায় পেলে? তোমায় কেন বলবো? যদি বলো তাহলে আরো এরকম মোহর পাবে। বেশ, আমরাও তোমার চোখ বেঁধে দিচ্ছি। নিয়ে চলো আমাদের সেখানে। এবার কি হবে? ডাকাতরা মনে হচ্ছে আমাদের বাড়ি চিনে গেছে। চলো, আমরা সব দরজায় এই নিশানটা লাগিয়ে দিই। সর্দার, আমরা বাড়িটা খুঁজে পেয়েছিলাম, নিশানও লাগিয়েছিলাম, কিন্তু ওরা খুব চালাকি করে অন্য বাড়ির দরজাতেও
যে খবর নেব, তোরাও আমার সঙ্গে যাবি। আমরা সালাম, আমি একটা তেলের ব্যবসায়ী, দূর দেশ থেকে এসেছি। আমার সঙ্গে 40টা তেলের ঘোড়া আছে। রাতে থাকার জন্য একটা জায়গা খুঁজছি। আপনার এই আলিশান মাকানে একটু জায়গা হবে? আপনি আমার মেহমান, আপনাকে সাদর আমন্ত্রণ। আব্দুল্লাহ, এনার তেলের ঘোড়াগুলো ঠিক করে রান্নাঘরে রেখে দে। সাবধান, তোমরা লুকিয়ে থাকো। যখন বলবো তখন বেরোবে। আমার সংকেতের অপেক্ষা করো। নতুন মেহমানের জন্য রান্না করতে হবে, কিন্তু তেলও তো ফুরিয়ে গেছে। যাই ওই ঘোড়াগুলো থেকে একটু তেল নিই, কেউ বুঝতে পারবে না। সর্দার, সময় হয়েছে। হুজুর, আমরা জেগে আছি, যখন বলবেন বেরাবো। এই তো সে ডাকাতগুলো যারা আমাদের মালিককে মারতে চায়। তার মানে ওই ব্যবসায়ী ডাকাতদের সর্দার। চল, গরম তেল ঢেলে আমরা ওদের মেরে ফেলি। ডাকাতরা তো সব শেষ, বাকি থাকলো ওই সর্দার। এবার ওই সর্দারের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে ওকে কবজা করি। মর্জিনা, আজ আপনার বাড়িতে এক বিশেষ অতিথি এসেছে। আব্বা বলেছে আমাদের নাচ দিয়ে আজকের আসর জমিয়ে দিতে হবে। তুমি কি প্রস্তুত? আজ সন্ধ্যেটা একটু আনন্দ করো, কাল তো আপনাকে অনেক পথ যেতে হবে। আর রাস্তা কিন্তু সাবধান, কারণ আমাদের দেশে খুব চোরের ভয়। আমার কেমন শরীরটা খারাপ লাগছে, মাথা ঘুরছে। এ কি হয়েছে? হাকিমকে ডাকো। হুজুর, আমরা আপনার প্রাণ বাঁচিয়েছি। এ আসলে ডাকাত সর্দার, আর ওই তেলের ঘোড়ায় ওর দলে 40টা ডাকাত লুকিয়েছিল। কিন্তু চিন্তা করবেন না, আমরা সব ব্যবস্থা করেছি। আপনারা সবাই এখন সুরক্ষিত। মর্জিনা, আব্দুল্লাহ, তোমরা আমাদের প্রাণ রক্ষা করেছ। আজ থেকে তোমরা আমাদের পরিবারের সদস্য হলে। এই বাবা, জানতে পারলাম যে দারুণ কাণ্ড হয়েছে। শুনলাম তুমি সব ডাকাতদের ধরিয়ে দিয়েছ।
তাহলে তো সুলতানের পুরস্কার তোমারই পাওনা। এটা সম্ভব হয়েছে মর্জিনা আর আব্দুল্লাহর জন্য। এই পুরস্কার ওদের। একটা জোর হাতালি হয়ে যাক। অসাধারণ।